কাকিয়া দীপাকে উল্টোপাল্টা কথা বলার সময় সেখানে চারু আসলে চারুর সাথে সকলের পরিচয় করিয়ে দেয় দীপা। তখনই সাক্ষ্যদীপ সবারকে জানিয়ে দেয় চারুর সাথেই সূর্যের বিয়ে হবার কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চারু দীপাকে জানায় তার বাবা মা এসেছে বিদেশ থেকে বিয়ের জন্য, তারা চায় এঙ্গেজমেন্টও যেন করে ফেলে, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না এসজি। এসএস এর মনে শুধু তুমিই আছো। জয়ী আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। তখন দীপা বলে, জন্ম দিলেই মা হওয়া যায় না চারু, দেখো ওই যে উনি আমার মা, কিন্তু উনি আমায় জন্ম দেননি, কিন্তু আমার টানে ঠিকই ছুটে এসেছে। অন্যদিকে অলি মন খারাপ করে থাকে, সূর্য কিছুতেই তার মন ভালো করতে পারে না। তখন চারু এসে জানায় তার বাবা মা আসছে বিদেশ থেকে, এতে অলি খুশি হয়ে যায়। দীপার মা দীপাকে বলে, যে সোনা আজ তোকে দূরে ঠেলে দিচ্ছে সেই একদিন কাছে টেনে নেবে, মা তো মাই হয়। অন্যদিকে সূর্যের বাড়ি আসে কাকাই কাকিয়া, এসেই বলে তোরা এক হয়ে যা। ওইদিকে দীপা আর এদিকে তুই, দুজন এরকম আলাদা কেন? তখনই সোনা এসে বলে, না কখনোই না, সোনাকে এত বছর পর দেখে সোনা বলে ডাকলে সোনা অস্থির হয়ে যায়। অন্যদিকে বিংবং অ্যাপে দীপার কাছে ইনভিটেশন কার্ড আসে, সেখানে সাক্ষ্যদীপ বলে, আপনি আগে নিজের কথা ভাবুন। তখন দীপা ভাবে মায়েরা সবই করতে পারে, ঘর বাইরে দুটোই সামলাতে পারে, আর আমরা সেটাই পারবো। এখান থেকে আমাদের সেলও হবে, আর আপনার মেয়ের সার্জারি করা যাবে। জয়ী অলির কথাই ভাবতে থাকে। তখন মিশকা এসে বলে, আমি ডক্টর, আমার সাথে এসো। জয়ী বলে, কে তুমি, কোন ডক্টর, আর তোমার সাথে আমি কেনই যাব? তোমাকে কি পাপা পাঠিয়েছে? তখনই মিশকা ভাবে ও তো আমাকে চিনতে পারছে না, আমি তো ভেবেছিলাম সূর্যের মেয়ে, তাহলে কি ও সূর্যের মেয়ে রূপা নয়? তো বন্ধুরা, সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।